সেকেন্ডলি আমরা এখানে দেখতে পাচ্ছি আরো 3টা অপশন আছে, 24 আওয়ার্স, ফার্স্ট 7 ডেজ, ফার্স্ট 28 ডেজ। তো এই 24 আওয়ার্স কোনটা? এই 24 আওয়ার্স হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার পর প্রথম 24 ঘন্টায় কি পরিমাণ ভিউ আসছে, বাকি অন্যান্য ভিডিওর সাপেক্ষে কত গুণ ভালো করছে বা কত গুণ খারাপ করছে সেইটার স্কোরটাই কিন্তু আপনাকে এখানে দেখাবে। তো চলেন আমি আরেকটু আপনাদেরকে লাইভ এক্সাম্পল সহ দেখাই। তাহলে আমি আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমি এখান থেকে একটু আমার চ্যানেলে চলে যাই। আমার চ্যানেলে চলে যাওয়ার পর ধরেন আমি এই ভিডিওটা ওপেন করলাম, ঠিক আছে? আমি এই ভিডিওটা ওপেন করে দেখতে পাচ্ছি আমার আউটলায়ার স্কোর হচ্ছে 0.5 আছে, ঠিক আছে? ক্রিয়েটর সাজেস্টে কিন্তু 2টা ভিডিও দেখাচ্ছে। দেখেন মজার জিনিস, দেখেন এই যে পেন্টানিক আইটি সলিউশনের একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করব। আপনারা যারা ইউটিউব এসইও নিয়ে কাজ করেন তারা গত লাস্ট কয়েকদিনে আমাকে এত বেশি মেসেজ দিয়েছেন যে ভাই ভিডিআইকিউ নতুন আপডেট আসছে, কিছুই বুঝতেছি না, ভিডিআইকিউ এটা কি করলো, আগেই তো ভালো ছিল, এখন তো আসলে ইউটিউব এসইওর মার্কেট নষ্ট হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে, নানান সব কথাবার্তা, ইউটিউব এসইওর আগের মতো থাকবে না। তারপরে হচ্ছে ভাই এই যে এখন যে আপডেটটা আসছে এই আপডেটটা এনে ইউটিউব এসইও ভালো করে নাই, নানান ধরনের কথাবার্তা আপনারা আমাকে ইনবক্সে জানাচ্ছিলেন। তো এই কারণে আমি মনে করলাম যে খুব জরুরি হয়ে পড়ছে আপনাদের এই ভিডিআইকিউ নতুন যে আপডেটটা এসেছে এটা নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, তো প্রথমে আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা বাঙালিরা না সবসময় আসলে নিজেদেরকে অনেক বেশি পণ্ডিত মনে করি এবং আমরা মনে করি আমরা অনেক বেশি জানি। এই যে বেশি জানার অভ্যাসটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। আমি যে শুধুমাত্র আপনাদের বলতেছি ব্যাপারটা এরকম না। মাঝে মধ্যে আমিও এরকম অনেক পণ্ডিতি করি। তারপরে হচ্ছে যে ধরা খাই আফসোস করি যে ধ্যাত এটা কেন করলাম? তো মনে রাখবেন এই যে ভিডিআইকিউ টুলস কোম্পানি ওরা কিন্তু আমার আপনার চেয়ে অনেক বেশি জানে, বোঝে এবং ওদের রিসার্চ টিম আছে, সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার সবকিছুই কিন্তু ওদের টিমে আছে। সো তারা জানে তারা কি করতেছে, তারা জানে কোন আপডেটটা আনলে এবং কিভাবে তাদের প্রোডাক্টটাকে সাজাইলে মানুষজন ওইটা আরো বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবে। বাট প্রবলেম হচ্ছে আমরা শুধুমাত্র ইউটিউব এসইও বলতে ভিডিআইকিউ স্কোরটাকেই আমরা বুঝতে শিখছি, আমরা জানতে শিখছি। আমাদের যেই এসইওর যে বেসিক নলেজটা বা এসইওর যে ফান্ডামেন্টাল নলেজটা এইটার পিছনে আমরা ছুটি নেই। আমরা সবসময় একটা স্কোরের পিছনে দৌড়াইছি এবং এই কারণে আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না। এই কিছু এরকম স্ক্যামারই আছে যারা কিনা ক্লায়েন্টদের সাথে এরকম প্রতারণা করে। তো চলেন আমরা আর কথা না বাড়াই, আমরা একটু দেখি যে আসলে ভিডিআইকিউ কি আমাদের জন্য খারাপ কোনো কিছু নিয়ে আসলো নাকি ভিডিআইকিউ আসলে ভালো কিছু নিয়ে আসলো। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটু সার্চ করি, ফর এক্সাম্পল আমরা যদি এখানে ইথিক্যাল হ্যাকিং ফুল কোর্স লিখে সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কিওয়ার্ডটার ওভারঅল একটা স্কোর আমাদেরকে দেখাচ্ছে। যে এই কিওয়ার্ডটার স্কোর আমরা দেখতে পাচ্ছি 55 আউট অফ 100, যেটার কম্পিটিশন হচ্ছে ভেরি হাই এবং এটার ভলিউমটাও কিন্তু অনেক বেশি। সো আমার যারা স্টুডেন্ট আছেন বা যারা আমার ইউটিউব এসইওর কোর্স করছেন তারা কিন্তু জানেন যে এই কিওয়ার্ডটা আমি নিতে পারবো কি পারবো না। তো এখন আমরা মেইন পয়েন্টে চলে আসি। আমি যদি এখন এই ভিডিওটাতে ক্লিক করি, আপনাদের যেই অভিযোগ যে ভাই ভিডিআইকিউ আসলে এই আপডেটটা এনে ভালো করে নাই, এই আপডেটটায় আমরা কিছুই বুঝতেছি না, এই আপডেটটা আসলে কেন আনলো, তো চলেন আমরা এই জিনিসটা দেখি। আর আবারও বলতেছি টুলস নির্ভরতা কমান। টুলসের উপর নির্ভর করে আপনি কখনোই বেশি দূর যাইতে পারবেন না যদি আপনার ভিতরে নলেজ না থাকে। তাই বারবার বলি এই সকল স্ক্যামারদের কোর্স করা বন্ধ করেন। আমার কোর্স করতে হবে ব্যাপারটা এরকম না, আরো অনেক ভালো ভালো মেন্টর আছে, আরো অনেক ভালো ভালো রিসোর্স ইউটিউব, গুগল, ফেসবুক সব জায়গায় আছে। আপনি জাস্ট একটু ঘাটাঘাটি করে মেন আসল জিনিসটা শিখেন। এই শুধুমাত্র এই ভিডিআইকিউ স্কোর বাড়ানো এই জিনিসপত্রগুলো আপনারা শিখেন না। তো আমি এখন আপনাদেরকে এই পুরো ড্যাশবোর্ডটা একদম এক্সপ্লেইন করে দিব। আই হোপ আজকের পর থেকে আপনাদের এই ড্যাশবোর্ড নিয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না। তো একদম শুরুতেই আমি যদি এখানে এই ভিউসে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা অপশন আছে, ভিউস, একটা আছে ওভারভিউ আর একটা আছে এআই কোচ। তো আমরা সবগুলা দেখবো আস্তে আস্তে। দেন আমি এখান থেকে ভিউসে ক্লিক করলাম। তো ভিউসে ক্লিক করার পর প্রথমে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের মানে কি?
এই এঙ্গেজমেন্টের মানে হচ্ছে আমার ভিডিওতে যত ভিউ আসছে তার মধ্যে থেকে 3.9% মানুষ হয় আমার ভিডিওতে কমেন্ট করছে অথবা আমার এই ভিডিওটাতে লাইক করছে। দেখেন আমি যদি দেখি তাহলে দেখতে পাবো এখানে প্রায় 2.8 মিলিয়নস আমরা দেখতে পাচ্ছি ভিউ আছে, বাট লাইক কিন্তু মাত্র 1 লাখ এবং কমেন্টও কিন্তু প্রায় 8,500-এর মতন। সো আপনি ক্যালকুলেট করলে দেখবেন এই জিনিসটা আপনি পেয়ে যাবেন। সেকেন্ডলি আমরা এখানে দেখতে পাচ্ছি আরো 3টা অপশন আছে, 24 আওয়ার্স, ফার্স্ট 7 ডেজ, ফার্স্ট 28 ডেজ। তো এই 24 আওয়ার্স কোনটা? এই 24 আওয়ার্স হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার পর প্রথম 24 ঘন্টায় কি পরিমাণ ভিউ আসছে। ওকে, অ্যান্ড এইটা কি ফার্স্ট 7 ডেজ, এটা হচ্ছে এই ভিডিওটা পাবলিশ করার প্রথম 7 দিনে তার কি পরিমাণ ভিউ আসছে। আর এইটা হচ্ছে প্রথম 28 দিনে তার কি পরিমাণ ভিউ আসছে এবং এটা হচ্ছে তার ওভারঅল টোটাল ভিউ। ওকে, ক্লিয়ার? সো এখন আপনিই বলেন, আগে কি এই ইনফরমেশনগুলা এত ডিটেলস ইনফরমেশন কিন্তু ভিডিআইকিউ আমাদেরকে প্রোভাইড করতো না। সো এখন কিন্তু এটা আমাদের জন্য আরো অনেক বেশি ভালো হয়েছে। দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আউটলায়ার। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটার মানে আসলে কি? এই জিনিসটার মানে হচ্ছে এইটা একটা স্কোর দেয়, যে স্কোরটা আপনাকে বলে যে আপনার এই পার্টিকুলার ভিডিওটা, আমি আবারও বলতেছি, এই স্কোরটা মানে কি? এই স্কোরটা মানে হচ্ছে আপনার এই পার্টিকুলার ভিডিওটা আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওর সাপেক্ষে কতখানি ভালো করছে। আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমি আবার এই জিনিসটা একটু ইন ডিটেলসে এক্সপ্লেইন করার চেষ্টা করি। ধরেন আপনার চ্যানেলে 40টা ভিডিও আছে, আপনার চ্যানেলে 40টা ভিডিও আছে। এখন এই 40টা ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবচেয়ে ভালো পারফরমেন্স করছে এইটা বোঝার জন্য কিন্তু ওই স্কোরটা দিছে। ধরেন এইটা হচ্ছে আপনি একটা ভিডিও মাত্র পাবলিশ করলেন, ভিডিওটা হচ্ছে ধরেন এক্স। এখন এই ভিডিওটা বাকি অন্যান্য ভিডিওর সাপেক্ষে কত গুণ ভালো করছে বা কত গুণ খারাপ করছে সেইটার স্কোরটাই কিন্তু আপনাকে এখানে দেখাবে। তো চলেন আমি আরেকটু আপনাদেরকে লাইভ এক্সাম্পল সহ দেখাই। ধরেন আমি আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আমি এখান থেকে একটু আমার চ্যানেলে চলে যাই। আমার চ্যানেলে চলে যাওয়ার পর ধরেন আমি এই ভিডিওটা ওপেন করলাম, ঠিক আছে? আমি এই ভিডিওটা ওপেন করে দেখতে পাচ্ছি আমার আউটলায়ার স্কোর হচ্ছে 0.5, অর্থাৎ আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোর এভারেজ যে পারফরমেন্স তার চেয়ে অর্ধেক পারফর্ম করছে আমার এই ভিডিওটা। ওকে, এখন যদি ধরেন আমি আমার চ্যানেলে যাই, চ্যানেলে যাওয়ার পর যদি আমি হচ্ছে ধরেন শুধুমাত্র এই যে আপনাদের সবচেয়ে জনপ্রিয় যে ইউটিউব ইস্যু কোর্সের ভিডিও, এইটা যদি আমি ক্লিক করি তখন দেখতে পাচ্ছি এইটার স্কোর আবার 5x। এর মানে হচ্ছে আমার গড়, আমার অন্যান্য ভিডিওগুলো গড় যে পারফরমেন্স করতেছে তার চেয়ে 5 গুণ বেশি পারফর্ম করছে এই ভিডিওটা। মানে এই ভিডিওটা আপনারা আরো বেশি পছন্দ করছেন। আবার ধরেন এই সিরিজের আরো অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমরা দেখতে পারবো, ওগুলো হয়তো আপনারা আরো বেশি পছন্দ করছেন। দেখেন এটা 5.3x, মানে এভারেজের চাইতে আপনারা এই ভিডিওটা আরো 5.3 গুণ বেশি পছন্দ করছেন। আই হোপ এই পয়েন্টটাও আপনাদের ক্লিয়ার। আর এই ভিপিএইচ, এটা তো আপনারা সবাই জানেন, হচ্ছে ভিউ পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় এই ভিডিওটা কি পরিমাণ ভিউ পাচ্ছে। এবার আমরা ওভারভিউতে চলে যাই। ওভারভিউতে গেলে আমরা আরো ইন ডিটেলস তথ্য দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই চ্যানেলটা 4 বছর বয়স হয়েছে, এখানে প্রায় অলমোস্ট 1400 মতো ভিডিওস আছে, 4.5 লাখ সাবস্ক্রাইবার আছে, টোটাল ভিউ 15 মিলিয়ন। দেখেন কত ইন ডিটেলস ইনফরমেশন ভিডিআইকিউ এখন আপনাদেরকে দিচ্ছে। অথচ অযথাই আপনারা কিন্তু দুশ্চিন্তা করতেছিলেন এবং অনেকেই যেটা কমপ্লেন করতেছিলেন, ভাই ভিডিআইকিউ স্কোর তো দেখা যায় না, ভিডিআইকিউ স্কোর দেখা যায় না। এই যে দেখেন ভিডিআইকিউ স্কোরটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এই জিনিসটাও একটা গুরুত্বপূর্ণ, যেটা কিনা আপনারা অনেকেই জানেন না, আপনাদের এই জিনিসটা আপনারা বুঝতে পারেন না। এটার মানে কি? এটা মানে হচ্ছে ক্রিয়েটর সাজেস্টেড। ক্রিয়েটর সাজেস্টেড জিনিসটা কি? ঠিক এই কারণে আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন কোনো কিছু শিখবেন, আপনারা ওইটার ফাউন্ডেশনটা যেন স্ট্রং হয়। যেমন আপনি যদি ইউটিউব অ্যালগরিদম না বুঝেন, আপনি যদি ইউটিউবের র্যাঙ্কিং অ্যালগরিদমের হিস্টরি না জানেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না। যেমন ধরেন এই ক্রিয়েটর সাজেস্টেড মানে কি? মানে হচ্ছে এই ভিডিওটা যখন আপনি ওপেন করবেন, এই চ্যানেলের আর কোন ভিডিও আপনাকে সাজেশন আকারে দেখাচ্ছে। কয়টা ভিডিও? দেখেন একটা ভিডিও সাজেশন আকারে দেখাবে, দেখবেন এই দেখেন, দেখেন নিচে যাই, দেখেন এই যে এটা তো আমার প্লেলিস্টটা কেটে দেই। এই দেখেন আমার চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে পেন্টানিক আইটি সলিউশন। দেখেন পেন্টানিক আইটি সলিউশনের থেকে একটা ভিডিও আসছে সাজেশনে, এটা টেক্সানের, এটা 2টা, মেবি কোনো রং হয়েছে, আমি একটু আগেও দেখলাম 2টা দেখাচ্ছিল। আচ্ছা আমরা একটু রিফ্রেশ দিই,
যেহেতু ২ টা দেখাচ্ছে, এখানে কেন ১ টা দেখাচ্ছে? ক্রিয়েটর সাজেস্টেড তো। আমরা একটু রিফ্রেশ দেই, তাহলে দেখি আমরা বুঝতে পারবো যে আসলেই এটা ঠিক আছে কিনা। দাঁড়ান। আচ্ছা এই দেখেন ঠিক হয়ে গেছে। ক্রিয়েটর সাজেস্টেড ২ টা ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে? ক্রিয়েটর সাজেস্টে কিন্তু ২ টা ভিডিও দেখাচ্ছে। দেখেন, মজার জিনিস দেখেন, এই যে পেন্টানিক আইটি সলিউশনের একটা ভিডিও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে। এবং এখানে পেন্টানিক আইটি সলিউশন আরেকটা ভিডিও, ২ টা ভিডিও। দেখেন আর কোনো ভিডিও নাই। পেন্টানিকের আর কোনো ভিডিও কিন্তু আপনারা এই সাজেশনে দেখতে পারবেন না। অর্থাৎ সে কিন্তু তার অন্যান্য ভিডিওগুলা যেন এটার সাজেশনে আসে এরকমভাবে অপটিমাইজড করে নাই। তো আমরা কিন্তু আমি কিন্তু আমার প্লেলিস্টে বলছি যে আপনার ভিডিওগুলো কেমনভাবে অপটিমাইজ করতে হবে যে আপনার যদি ভিডিওটা সার্চে র্যাঙ্ক নাও আসে যেন এই সাজেশনে আসে, কারণ এই সাজেশন থেকে কিন্তু অনেক ভিউ জেনারেট হয়, এই সাজেশন থেকেও কিন্তু অনেক ভিউ জেনারেট হয়। তো এখানে এরপরে চ্যানেল ট্যাগ থেকে শুরু করে ভিডিও ট্যাগ সব কিছুই দেওয়া আছে, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এই এআই কোচ যেটা, এটা আসলে আমাদেরকে লাগবে না, বাট আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে সামারাইজ দিস ভিডিও, তারপরে অ্যানালাইজ দ্য হুক যদি আমরা দেই, দেখেন কি আসে। এই জিনিসগুলো ট্রাই করবেন, আপনারা নিজের নিজে ট্রাই করলেই দেখবেন অনেক কিছু জানতে পারতেছেন। আচ্ছা, এটা আসতে থাকুক। ইন দ্য মিন টাইম আপনাদেরকে জাস্ট একটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে আমার ইউটিউব এসইওর একটা কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখনো অ্যাডমিশন নিতে পারেন। আর আমার ওয়েবসাইট এসইও প্লাস লোকাল এসইওর একটা কম্বো কোর্স, যেটা কিনা একদম আমি লাইভ প্রজেক্ট সহকারে দেখাবো, যে সেটা আগামী ১০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে সব ইনফরমেশন দেওয়া থাকবে, চাইলে অ্যাডমিশন নিতে পারেন। দেখেন এখানে কি করতেছে, এখানে ভিডিওর গুড অ্যাসপেক্টগুলা সুন্দর করে এআই কিন্তু ধরাই দিচ্ছে। দেখেন কি বলতেছে, দ্য ইউজ অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি অ্যান্ড ইংলিশ ক্যান অ্যাট্রাক্টিভ আর ডাইভার্স অডিয়েন্স। তার মানে এই ভিডিওতে হিন্দি বা ইংলিশ এরকম কিছু থাকতে পারে। দ্য মেনশন টপিক লাইক দ্য মেনশন টপিক লাইক সাইবার সিকিউরিটি, হ্যাকিং অ্যান্ড গেমস ক্যান পিক দ্য ইন্টারেস্ট অফ ভিউয়ার্স ইন্টারেস্ট ইন দিস সাবজেক্ট। ওকে ফাইন। আর কি বলতেছে, এরপর দেখেন এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট আছে। দ্য অডিও কোয়ালিটি সিমস টু বি পোর হুইচ ক্যান বি ডিস্ট্র্যাক্টিং ফর ভিউয়ার্স, ইমপ্রুভিং দ্য অডিও ক্ল্যারিটি ক্যান এনহ্যান্স দ্য ওভারঅল ভিউইং এক্সপিরিয়েন্স। তো দেখেন এই জিনিসগুলোও কিন্তু আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। আপনি কিন্তু এই জিনিসগুলো ক্লায়েন্টকে পাঠাতে পারেন যে ভাই দেখো তোমার এই ভিডিওর সাউন্ডটা ভালো না, এই ভিডিওটা সাউন্ডটা ভালো না, এভাবেও কিন্তু আপনি ক্লায়েন্টকে হুক করতে পারেন। তো এরকম আসলে অনেক কিছুই আছে, অনেক কিছুই আপনাদের এখনো জানা বাকি। তো আপনারা চেষ্টা করবেন এগুলো সম্পর্কে জানতে, এক্সপ্লোর করতে। জাস্ট কিছু স্ক্যামারের পাল্লায় পড়ে বিভিন্ন প্যানেল থেকে ভিউ এনে বা হচ্ছে ভিডিও কি স্কোর বাড়িয়ে ক্লায়েন্টকেও ঠকায়েন না, নিজেও ঠকেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সবার সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।